করে মুখস্থ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছে। ও পৃথিবী মুসলমানেরা শোনো, তোমাদের বিজয়ের সূত্র আমি আজকে বলে দিচ্ছি। বীজগণিতের সূত্র যেমন রয়েছে, আর মুসলমানদের বিজয়ের একটা সূত্র রয়েছে। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। সবাই এটা পড়েন, গোটা পৃথিবীর বাসীকে আজকে শোনাচ্ছি। এটা হলো বিজয়ের সূত্র। 139 নম্বর আয়াত পড়েন আমার সাথে, সূরা আলে ইমরান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বিশ্বাসীরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। শোনো, তোমরাই বিজয় হবে যদি তোমরা সবাই খাঁটি মুমিন হয়ে যেতে পারো। আওয়াজ করে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যেই তালিকা দিব, এই তালিকার মধ্যেই মূলত একজন মানুষ কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, মুমিন কিভাবে হতে পারে, সব এগুলো ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করতেই হবে, করবই ইনশাআল্লাহ। এতে যতগুলি জমা যাক, এটা এই বক্তব্য আমি কমপ্লিট করতে চাই। কিন্তু কাদেরকে শোনাইছি তাও আমার শুনে, সেটাও আবার জানি। কিন্তু আমি একজন খতিব, বক্তব্য দেওয়ার আগেই জানি এমন জাতির কাছে আমি বক্তব্য দিচ্ছি যাদের এত রোগ হয়ে গেছে, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এত ঘা হয়ে গেছে। আমি চিন্তা করছি, ঘা মলম মারবো কোথায়, মলম মারবো কোথায়? মাথা থেকে পায়ের তলা পর্যন্ত একটু তো ফাঁকা জায়গা আজকে নাই। এত ঘা হয়ে গেছে মুসলিম জাতির, কোন দিক থেকে সারাবো সেটাও আবার চিন্তা করি। আর এই কথা আমি নিজের থেকে না, নবী থেকে এসে দেখেন কি বলে, লাতাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন। আমার উম্মাহ তাদের অনুসরণ করবে, এক বিঘতের পরিবর্তে এক বিঘত, এক হাতের পরিবর্তে এক হাত, এবং কি তারা যদি গুই সাপের মধ্যেও চলে যায়, আমার উম্মত গুই সাপের গর্তের মধ্যেই তারা চলে যাবে। সাহাবারা সেই দিন প্রশ্ন করেছিল, হে আল্লাহর নবী, কাদের অনুসরণ করবে? এই ভালো করে মুখস্থ করেন, আবারও কথাটা আবার শোনেন। আমি কাদের সামনে বক্তৃতা করছি তাও আমি জানি হয়তো ভাই এত কেঁদে কেঁদে বক্তব্য করলো, আমার বক্তব্য তামাম দুনিয়ার মানুষ যে গ্রহণ করবে না, মুসলমানরাই যে গ্রহণ করবে না, এই কথাটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। এরপরও আমি কাজ করে যাচ্ছি, আমার তো কাজ করতেই হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার প্রিয় ভাইরা, সেই জন্যে শুধুমাত্র এই দুঃখের কথাটা আবার শেয়ারও করছি। যদি একটু মনে খারাপ লাগে, মনের মধ্যে যদি একটু ভয় লাগে, কিরে আমার ব্যাপারে বিশ্বনবী এত ভবিষ্যৎবাণী করে গেছে, আমিও সেই খারাপের দলের মধ্যে পড়ে আছি, দেখি গুই সাপের গর্তের মধ্য থেকে উঠে আসতে পারি কিনা, একটু চেষ্টা রাখেন আমার প্রিয় ভাইরা। দেখেন আল্লাহ নবী কি বলছেন, আবারও শোনাচ্ছি, লাতাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার উম্মত, এক একটা উম্মত ওদের অনুসরণ করবে। লাতাত্তাবিআন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, এক হাতের পরিবর্তে এক হাত, এক বিঘতের পরিবর্তে এক বিঘত, এবং কি তারা যদি গুই সাপের গর্তের মধ্যে চলে যায়, আমার এই উম্মত গুই সাপের গর্তের মধ্যেও চলে যাবে। সাহাবারা তখন প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, আজকে মুখ ফুটে আপনি বলে দিয়ে যান, স্পষ্ট করে আপনি বলে দিয়ে যান, পরিষ্কার করে আপনি বলে দিয়ে যান, ক্লিয়ার করে আপনি আমাদের সামনে বলে দিয়ে যান, সেই দিন এই উম্মাহ কাদের অনুসরণ করবে? আল্লাহ নবী বলল, শোনো, তারা হচ্ছেন ইহুদি, তারা হচ্ছে খ্রিস্টান। ইহুদিদের অনুসরণ আমার উম্মাহ করবে, খ্রিস্টানের অনুসরণ আমার উম্মাহ করবে। করতে করতে ওরা যদি গুই সাপের গর্তের মধ্যে চলে যায়, আমার উম্মাহ গুই সাপের গর্তের মধ্যেই চলে যাবে। এই কথা বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা ছোট করে দেখতে পারেন, জীবনেও এই কথা আমি ছোট করে দেখতে পারবো না। চিন্তা করে দেখেন, থেমে গেলাম, এখানে থেমে গেলাম।
গুই সাপের গর্তের মধ্যে চলে যাবে আমার উম্মাহ। আল্লাহ নবীর গুই সাপের গর্তে, কোনোভাবে এদেরকে আটকে রাখা যাবে না। ওরা যদি গুই সাপের গর্তের মধ্যে চলে যায়, আমার উম্মাহ গুই সাপের গর্তের মধ্যে চলে যাবে। কোন জাতিকে আপনি বিজয় দেখতে চাচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, তারপরও চেষ্টা করছি, দেখেন আপনি মানতে পারেন কিনা, আপনার হৃদয়ে একটু মায়া মমতা লাগে কিনা। যেই দিন আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, যেই সম্মান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, যদি মুসলিম জাতি এই বক্তব্যগুলো আমরা ধারণ করতে পারি, তাহলে সত্যি আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসবে। আবার আয়াতখানা পড়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা ঈমানদার মুমিন তোমরা হতে পারো।